বসুন্ধরা রিয়েল এস্টেট নিয়ে এলো 1.5 কাঠা জমির ওপর সম্পূর্ণ নিজের বাড়ি, তা আবার কোথায় জানেন? টফিন রোডে। এত সুন্দর মনোরম পরিবেশে আগে কখনো কেউ ইউটিউবে দেখাতে পারেনি। দেখুন বাইরের সাইডে এরকম কতটা ছাড় রয়েছে। এই হলো আপনাদের পুরো 3 তলা বাড়িটি। এই হলো বাড়ির গ্যারেজ, যেখানে বাড়ির মালিকের একটা কিয়া কারও ছিল 7 সিটার। এই গ্যারেজটার হাইট হলো আপনার 6 ফিট। বাড়ির সামনে একটা চওড়া রাস্তা রয়েছে, যেখানে আপনার লরিও ঢুকতে পারবে। এই দিকে সোজা চলে যাচ্ছে স্টেট জেনারেল হসপিটালের দিকে। এরকম চওড়া রাস্তা বাড়ির সামনে। চলুন এবার বাড়িটা কতটা উঁচুতে তৈরি এবার দেখে নিন। চলুন এবার বাড়ির ভেতরের দিকে যাওয়া যাক। এইরকম একটা লিভিং রুম পেয়ে যাবেন, যথেষ্ট একটা বড় লিভিং রুম। পুরো ফ্লোরটাই মার্বেলের কাজ করা। চলুন এইদিকে দেখুন, এইদিকে হলো আপনার বড় একটা হল ঘর রয়েছে। বিশাল বড় একটা হল ঘর টাইপের একটা জায়গা, যেখানে আপনারা বেডরুমও করে নিতে পারেন আপনাদের নিজের মতো করে। 15 বছরের পুরনো এই প্রপার্টি, কিন্তু এখনও দেখলে সম্পূর্ণ নতুনই মনে হচ্ছে। পুরো জায়গাটা, পুরো ফ্লোরটা দেখে নিন একবার, কতটা বড় জায়গা। বাঁদিকে এইরকম একটা চওড়া জানলা পেয়ে যাচ্ছেন। বাড়ির পাশে যথেষ্ট সুন্দর একটা ছাড়ও রয়েছে। বাড়ির পেছনটা দেখুন, এইদিকেও একটা ছাড় রয়েছে। এখানে বেসিন পেয়ে যাচ্ছেন। এটা হলো পেছনে, বাড়ির পিছনে যাওয়ার রাস্তা। দেখুন এখানে একটা বড় টয়লেট পেয়ে যাচ্ছেন। টয়লেটটা যথেষ্টই একটা বড় টয়লেট। এইখানে একটা জিনিসপত্র রাখার জন্য জায়গা। এটা ইন্ডিয়ান টয়লেট এটা। এদিকে শাওয়ার রয়েছে। এই দিকটা দেখে নিন, বাথরুমের স্পেসের মধ্যেই একটা সেম কিচেনও পেয়ে যাচ্ছেন। শুধু অন্ধকার থাকার জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের, লাইট না থাকার কারণে। চলুন এবার ওপরের দিকে যাওয়া যাক। এই সিঁড়ির হাতলগুলো দেখে নিন, পুরো সেগুন কাঠের তৈরি এগুলো। আগেকার দিনের যে এরকম সেগুন কাঠের থাকতো সেই রকম। এইদিকে একটা জানলা দেখে নিন পুরোটাই। চলুন এবার দেখানো যাক আপনাকে স্টাডি রুমটা। এইটা হলো গ্যারেজের ওপর একটা স্টাডি রুম। এরকম একটা সেলফ রয়েছে, পুরো সেলফে ভর্তি রয়েছে এই জায়গাটা। চলুন এবার ওপরের দিকে যাওয়া যাক। এইদিকে একটা জানলা পেয়ে যাচ্ছেন, এবং এখানে রাখার জন্য, জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা পেয়ে যাচ্ছেন, যেখানে একটা কভার্ড একটা জায়গা থাকছে। এটা হলো ফার্স্ট ফ্লোরের লিভিং রুম কাম ডাইনিং এরিয়া। যথেষ্ট বড় একটা জায়গা এটা, যেখানে এইদিকে একটা বেসিন রয়েছে, এদিকে একটা জানলা। চলুন ডান দিকটায়, এখানে একটা বড় টয়লেট রয়েছে, একটা ওয়েস্টার্ন টয়লেট। এইদিকে একটা রান্নাঘর রয়েছে, যথেষ্ট বড় একটা রান্নাঘর। এই হলো পুরো জায়গাটা, স্পেসটা একবার দেখে নিন। যেখানে ডান দিকে ওপরে বাঙ্কারও রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এবার বেডরুমটা দেখানো যাক। এই হলো আপনাদের মাস্টার বেডরুম, যেটা 17x20 একটি বেডরুম। এখানে ওপরের জিনিসপত্র রাখার জন্য একটা বাঙ্কারও রয়েছে। এইদিকে একটা জানলাও রয়েছে। ফ্লোরটা পুরোটাই মার্বেলের কাজ করা। এখানে দেখুন জানলা থেকে এরকম লুকটা পেয়ে যাচ্ছেন। পুরো সাইজটা একবার দেখে নিন বেডরুমের, যথেষ্ট বড় একটা সুন্দর একটা বেডরুম। চলুন এবার ডান দিকে চলুন। এবার এটা হলো যথেষ্ট বড় একটা বারান্দা, যেই বারান্দায় আপনারা এখানে নিজস্ব আনুষঙ্গিক জিনিসও রেখে দিতে পারেন। বারান্দা থেকে এইরকম লুকটা পেয়ে যাচ্ছেন, দেখে নিন একবার। বারান্দার সাথে অ্যাটাচ করা আপনাদের সেকেন্ড আরেকটা বেডরুম রয়েছে বাঁদিকেই। এই হলো এই বেডরুমটাই। এই বেডরুমটার সাইজ হলো 14x15 ফুট। দেখে নিন পুরো জায়গাটা। এই হলো আপনাদের পুরো লিভিং রুমটার এরিয়া। চলুন এবার আপনাদের ওপরে নিয়ে যাই, ছাদে, যেটাই আকর্ষণীয় একটা, যেখানেই আকর্ষণীয় একটা দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন। চলুন এবার ওপরে যাওয়া যাক। এইখানে আপনারা একটা জানলা পেয়ে যাচ্ছেন ডান দিকে, দেখে নিন এই জানলাটা। এবার চলুন আপনাদের ওপরের দিকে যাওয়া যাক। এইটা হলো আপনার ছাদের রুম বা ঠাকুরঘরও বলতে পারেন, যেখানে আপনার জিনিসপত্র রাখার জন্য এখানে ছোট ছোট দেওয়ালের মধ্যে জায়গাও করা রয়েছে। এই হলো পুরো জায়গাটা। ওপরে বাঙ্কার রয়েছে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য। এই হলো পুরো জায়গাটা, দেখে নিন। এইটা হলো আপনার ঠাকুর রাখার জায়গা, দেখে নিন পুরো। এবার চলুন ডান দিকে। ডান দিকে এখানে একটা টয়লেট রয়েছে, কিন্তু টয়লেটটা এখানে কোনো রকম ব্যবস্থা করা নেই, কারণ ঠাকুরঘরের সঙ্গে অন্যরকম টয়লেট রাখেনি, শুধু এখানে স্নানের ব্যবস্থা রয়েছে। এবার চলুন ছাদটা দেখানো যাক আপনাদের। একটা বিশাল বড় এরকম ছাদ পেয়ে যাচ্ছেন। দেখুন ছাদের স্পেসটা যথেষ্টই বড়। এইদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে স্টেট জেনারেল হসপিটালের দিকে। এইরকম
লুকটা আপনারা পেয়ে যাচ্ছেন। পেছন দিকে এইরকম মনোরম দৃশ্যও পাচ্ছেন, সেটা আপনাদের পরে দেখানোর চেষ্টা করছি। এই হলো পুরো ছাদের এরিয়াটা। ছাদের ওপরের দিকেই রয়েছে জল ট্যাঙ্কি। জল ট্যাঙ্কির ওপরে একটা যথেষ্ট সুন্দর একটা ছাদ রয়েছে। ছাদের মধ্যে একটা বেসিন রয়েছে। এবার চলুন আপনাদেরকে জল ট্যাঙ্কির দিকে নিয়ে যাওয়া যাক। হলো আপনাদের ছাদের ওপর জল ট্যাঙ্কি রাখার যে ছাদটা আছে সেই ছাদটা। এই ছাদ থেকেও যথেষ্ট সুন্দর একটা মনোরম দৃশ্য পাওয়া যাচ্ছে, দেখে নিন একবার পুরো জায়গাটা। যার ডান দিকেই রয়েছে আপনাদের ঘন সবুজে মোড়া একটি জঙ্গল, যেখানে 24/7 আপনারা ঠান্ডা হাওয়া পাচ্ছেন, ফ্রি একদমই সেটাই। দেখুন এই পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এত সুন্দর মনোরম দৃশ্য সমেত এই বাড়িটা ইউটিউবে আগে কখনো কেউ দেখাতে পারেনি। চলুন দেখানো যাক আপনাদের যে বাড়ির সবথেকে আকর্ষণীয় জায়গাটি। এইটার জন্য এই বাড়িটা এতটা ফেমাস। এই হলো সেই জায়গাটি, যেখানে একটা শেড দেওয়া একটা জায়গা রয়েছে, যেখান থেকে আপনারা এই রকম মনোরম পরিবেশটা আপনাদের নিজের চোখে 24/7 এটার উপভোগ করতে পারবেন। এই রকম সবুজে মোড়া একটা জায়গা। এই জায়গাটার ওপরে একটা শেড দেওয়া রয়েছে। জায়গাটা যথেষ্ট সুন্দর এবং বড়। এত সুন্দর জায়গা মানে মুখে বলে বোঝানো যাবে না। এই জায়গাটা, এই পুরো বাড়িটার দাম হলো 90 লাখ টাকা। নেগোসিয়েশন অবশ্যই হবে। পুরো জায়গাটা এত সুন্দর যে কল্পনারও বাইরে। তাই সত্ত্বর আমাদের নাম্বারে যোগাযোগ করুন।